আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের দেশের বিভিন্ন জায়গায় যে পরিমাণ রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে, তো এটা থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। তো এর জন্য কি করতে হবে? আমাদের বাড়ির আশেপাশে যে ময়লা আবর্জনা পড়ে আছে কিংবা অহেতুক বড় বড় ঘাসপালা গাছগাছালি যদি থাকে, কোনো আবর্জনা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে বাইরের কোনো বিষাক্ত সাপ কিংবা পোকামাকড় আমাদের বাড়ির আশেপাশে কোথাও লুকিয়ে না থাকতে পারে। এর জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সচেতনতাই পারে একটা সুন্দর পরিবেশ দিতে। সো আমরা সবাই বাড়ির আঙিনা আশেপাশে সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের আম বাগানের দৃশ্য। এখানে অনেক ঘাসপালা হয়েছে। সো এখন আমরা এই ঘাসপালা পরিষ্কার করব, যাতে করে বাইরের বিষাক্ত সাপ এখানে না থাকতে পারে এবং বাইরে থেকে এসে এখানে যাতে না থাকে, কারণ এখানে মানুষের সবসময় চলাচল। তো এখন আমরা এটা পরিষ্কার করব। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে বাইরের কোনো বিষাক্ত পোকামাকড় এখানে আসতে পারবে না। সো এখন আমি এটা পরিষ্কার করব, পরিষ্কার করে রাখছি, কারণ এটা হচ্ছে এখানে মানুষ সবসময় চলাচল করে। তো আমরা সবাই মিলে, আমি একা না, আমরা সবাই মিলেই হচ্ছে এটা পরিষ্কার করতেছি, যাতে করে আমাদের হাঁটা চলা ফেরার রাস্তায় যাতে কোনো বিষাক্ত পোকামাকড় কিংবা সাপ থাকতে না পারে। বর্তমান সময়ে যে আতঙ্ক ছড়িয়েছে, আসলে চলাফেরা একটু সাবধানে করতে হবে, তা না হলে কখন কি হয়ে যায় আল্লাহ জানে। সো আমাদের সবারই উচিত, যাদের বাড়ির আশেপাশে এরকম বড় বড় ঘাসপালা কিংবা ময়লা আবর্জনা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে রাখা। পরিষ্কার থাকলে নিজের কাছেও ভালো লাগে। তো সবারই উচিত বাড়ির আশেপাশে পরিষ্কার করে রাখা, তা না হলে হচ্ছে বাইরের বিষাক্ত সাপ কিংবা পোকামাকড় আসতে পারে। কারণ বিষাক্ত পোকামাকড় কিংবা সাপ যদি কোনো আশ্রয়স্থল না পায়, তাহলে এরা এসে থাকতে পারবে না। যাতে করে পরিষ্কার, আমাদের সবারই উচিত আমাদের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। ধন্যবাদ সবাইকে। এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমার প্রোফাইল কিংবা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন।